হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলামের ছায়াতলের মধ্যে আসলেন, তিনি ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন, তিনি বলে একদম বিধর্মী ছিল আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার পূর্বপুরুষগণ যারা ছিল সকলেই সাহাবা ছিল, তাদের সাহাবা হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মকামের ওলি, তিনি কত বড় বড় মকামের সাহাবা। তিনি বলে একদিন সিরিয়ার জমিনের মধ্যে গেলেন, সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করার জন্য যখন সিরিয়ার জমিনে গেলেন, সিরিয়ার জমিনে যাওয়ার পর তিনি রাতে ঘুমালেন। রাতে ঘুমানোর পর তিনি বলেন একটা স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নের মধ্যে আকাশের সূর্য এবং চন্দ্র আবু বকর সিদ্দিকের চাদরের মধ্যে এসে পড়ল। আল্লাহ কোরআনে ঘোষণা করতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই সব লোকের সম্পদ যারা ব্যয় করবে, বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে এবং দিনে, সিররা ওয়া আলানিয়াত, গোপনে এবং প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে পুরস্কার, ইনদা রাব্বিহিম, আপন প্রভুর নিকট থেকে, আপন প্রভুর নিকট থেকে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। ওই সব লোক যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, যারা রাতের কথা আল্লাহ আগে বলেছেন, তারপর বলেছেন দিনের কথা, তারপর বলেছেন গোপনে দান, তারপর বলেছেন প্রকাশ্য দান। দান অনেক প্রকার ভাবে করা যায়। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করতেছেন, ওই সব লোক যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, রাতে, আগে রাতে বলেছেন, তারপর বলেছেন দিনে, তারপর বলেছেন গোপনে, তারপর বলেছেন প্রকাশ্যে, যারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবে, দুজাহানের কান্ডারি নবীর যে পথ অনুসরণ করে সম্পদ ব্যয় করবে, আল্লাহ তাদের জন্য মহান পুরস্কার ঘোষণা করেছেন। জুড়ে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো দুঃখ নাই। জুড়ে বলবেন না? কি বুঝলাম এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? আজকে যার উরুস শরীফ আমরা উদযাপন করতেছি, সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবা, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আম্বিয়া কিরামদের পরে যার স্থান, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, সবাই বলি রাদিয়াল্লাহু। আল্লাহ কানজুল ঈমানের মধ্যে দেখলাম এই আয়াতের তাফসীর লিখতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাস্তায় রাতে 10,000 দিরহাম, দিনে 10,000 দিরহাম, গোপনে 10,000 দিরহাম, আবার প্রকাশ্য 10,000 দিরহাম। আল্লাহ বলে এই দানকে এমন ভাবে পছন্দ করলেন, আল্লাহ খুশি হয়ে সাথে সাথে আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর শানে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। জুড়ে বলি, তাহলে দান দিনেও করা যায়, গোপনেও করা যায়, প্রকাশ্য করা যায়। তাহলে এই কোরআনের আয়াত থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সবচাইতে উত্তম দান হলো রাতে দান করা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তারপর হচ্ছে দিনে দান করা, তারপর হচ্ছে গোপনে দান করা, তারপর হচ্ছে প্রকাশ্যে দান করা। এটা মহান আল্লাহর পবিত্র কোরআনের ঘোষণা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা এই মাহফিলের জন্য
অনেকে অনেকভাবে টাকা খরচ করেছি, মসজিদ বানানোর জন্য টাকা খরচ করি, এতিম মিসকিনকে সাহায্য করার জন্য আমরা টাকা খরচ করি, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমরা টাকা খরচ করি, আমরা মসজিদ মাদ্রাসা ভালো কাজের জন্য টাকা ব্যয় করি। আল্লাহর কোরআন বলতেছে সবচেয়ে উত্তম হচ্ছে তোমাদের জন্য রাতের পর দিন, দিনের পর রাতে তোমরা যদি দানও করো, গোপনে দান করার জন্য তোমরা চেষ্টা করো, আর দিনে তোমরা যদি দানও করো তাহলে তোমরা গোপনে দান করার জন্য চেষ্টা করো। এটাই ভাবে যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করতে পারো, আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আমাকে দানবীর বলার জন্য, আমাকে সমাজ সেবক বলার জন্য, আমাকে অমুক বলার জন্য, সেই উদ্দেশ্য না করে পরকালে নাজাত পাওয়ার জন্য তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো, তাহলে আল্লাহ কোরআনে ঘোষণা করতেছেন ওই সব লোকের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মহান পুরস্কার দান করবেন। আবার ওই বান্দাদের জন্য আল্লাহ কোনো দুঃখ রাখবেন না, পরকালে তাদের জন্য কোনো ভয় থাকবে না। তারা কবরে যখন যাবে, ওইখানে দুনিয়ায় ভালো কাজে, ভালো পথে টাকা ব্যয় করার জন্য, মসজিদ বানানোর জন্য, এভাবে সুন্দর সুন্দর মাহফিল করানোর জন্য, এতিম মিসকিনদের দান করার জন্য, অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরসে বলি আমাদের খোদাকে, আমাদের খোদাকে। আরো জোরে বলি আমাদের খোদাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের লালন পালন কর্তাকে, আমাদের সব কিছু দেখেন কে, ভালো করলে সেটা দেখা কে, আবার খারাপ করলে সেটার প্রতি দৃষ্টিও রাখে কে। সেজন্য আমরা মায়ের পেটে থাকা অবস্থায় কিভাবে আমরা দুনিয়াতে এসে জীবন যাপন করব, মায়ের পেটে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের চলাফেরা সবকিছু ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। দুনিয়াতে আসার মাধ্যমে আমরা যদি নামাজ আদায় না করি, আমরা যদি আল্লাহর পথে ব্যয় না করি, আমরা যদি খারাপ পথে চলি, এটা হচ্ছে দুনিয়াবি গজব। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। যে বাচ্চারা ভালো কাজ করতে পারে, নামাজ পড়তে পারে, যে ভালো পথে চলতে পারে, শয়তানের পথ এড়িয়ে চলতে পারে, সেই হচ্ছে দুনিয়ার জন্য সেই বড় জান্নাতি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আছে বিদায়, আল্লাহ তাকে হেদায়েত করতেছেন বিদায় সে নামাজ ভালো লাগে, তার ওয়াজ ভালো লাগে, তার জুমা ভালো লাগে, ফজরের নামাজ ভালো লাগে, জোহরের নামাজ ভালো লাগে, আসরের নামাজ ভালো লাগে, মাগরিবের নামাজ ভালো লাগে, ইশারের নামাজ ভালো লাগে, মা বাবার খেদমত করতে ভালো লাগে, প্রতিবেশীর হক আদায় করতে ভালো লাগে, এতিম মিসকিনদের হক আদায় করতে ভালো লাগে, যাকাত ফরজ হলে যাকাত দিতে ভালো লাগে। সে মিথ্যা ছেড়ে দেয়, একমাত্র ওই আল্লাহর সন্তুষ্টি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই একসাথে বলি আমরা কাকে ভয় করি? জুড়ে বলি না আমরা কাকে ভয় করি? একদিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলতেছেন একজন নাস্তিকের সাথে, আমরা আল্লাহর শাস্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, ফুলসিরাতকে ভয় করি, মিজান ফাল্লাকে ভয় করি, কবরকে যে ভয় করি। একমাত্র কেন ভয় করি? যেন ওই পরকালে কঠিন শাস্তি রয়েছে, সেজন্য ভয় করি। মনোযোগ দিয়ে শুনতে হবে। একদিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন নাস্তিকদের সাথে মুনাজারা করতেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মনোযোগ না দিলে বুঝবো না। আমাদের ফিকহির যিনি প্রধান ইমাম, ওই ইমামের নাম একটা সবাই বলি তো, ইমাম আজম আবু হানিফা। সবাই বলেন হানাফি মাযহাবের প্রধান ইমামের নাম কি? ইমাম আজম
আবু হানিফা ওনার সাথে একজন নাস্তিকদের সাথে মুনাজারা হচ্ছে। নাস্তিক বলে এই দুনিয়ার যে পালন করতাম, এই দুনিয়া পরিচালনাকারী কেউ নাই। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই দুনিয়া এমনি এমনি চলে না, এই দুনিয়ার একজন খোদা রয়েছে, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি লৌহে কলম সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি যে আমাদের চারপাশে গাছগাছালি রয়েছে, সবুজ শ্যামল সবকিছু রয়েছে, ক্ষেত খামার রয়েছে, ধান রয়েছে, যে পশু পাখির খাদ্য সবকিছু একমাত্র কে সৃষ্টি করেছেন? আরে জুড়ে বলি। কিন্তু ওই নাস্তিক ব্যক্তি বলে এই দুনিয়ার কেউ সৃষ্টি করেন নাই। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। তিনি মুনাজারার ডাক দিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন অমুক তারিখ একদিন মুনাজারার ডেট দাও। ওই দিন বন্ধু মিত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ওইখানে হাজির হবে। যদি আমি প্রমাণ করতে পারি আমাদের একজন খালেক রয়েছে, আমাদের একজন পালনকর্তা রয়েছে, তাহলে তুমি সিলিন্ডার করে আমাদের ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুনাজারার ডাক দেওয়া হলো, এভাবে সবার আয়োজন করা হলো। ওইখানে বন্ধু মিত্র সকলে উপস্থিত হলো, যেখানে শত্রু মিত্র বুদ্ধ খ্রিস্টান সকলে হাজির হলো। ওই যে নাস্তিকের পক্ষের মানুষ উপস্থিত হলো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানুষ উপস্থিত হলো। এবং ওই নাস্তিক ব্যক্তি বলে নির্ধারিত সময়ে বলে উপস্থিত হওয়ার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে একটু দেরি করলেন। ওই নাস্তিক ব্যক্তি বলে একটু অস্বস্তি বোধ করলাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে ডাক দিলেন, মুনাজারার ডেট দিল, সময় দিল, দিন নির্ধারণ করলাম, আমি তো ঠিক সময়ে আসলাম, উপস্থিত জনতা উপস্থিত হলো, কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন দেরি করতেছে? নয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা পরীক্ষা করার জন্য যে সুন্দরভাবে একটু দেরি করলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই নাস্তিকদের যে মুনাজারা চলতেছে, নাস্তিকদের বিরুদ্ধে যে উপস্থিত জনতার সামনে একটু বলে দেরিতে উপস্থিত হওয়ার পর ওই নাস্তিক ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে বলতে লাগলেন, হে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তুমি তো ঠিক সময়ে মুনাজারার ডাক দিলে, তুমি কেন দেরি করলে আমাকে একটু বলো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উত্তর দিচ্ছেন, আমি একটু জঙ্গল দিয়ে আসার সময় অদ্ভুত একটা ঘটনা দেখলাম। কি ঘটনা দেখলাম? ওই অদ্ভুত জঙ্গলের পাশ দিয়ে একটা নদী, নদীর পাশ দেখলাম একটা বড় গাছটা দেখলাম এমনি নিজে নিজে মাটিতে পড়ে গেল, নিজে তক্তা হয়ে গেল, নিজে দেখলাম আবার নৌকা হয়ে গেল, নিজে দেখলাম আবার নদীতে ওই নৌকাটা নিজে নেমে গেল, আবার দেখলাম নিজে মানুষকে এই পার থেকে ওই পার করাচ্ছে, আবার দেখলাম নিজে ওই নৌকাটা মানুষের ভাড়া গুনতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নাস্তিক ব্যক্তি বলে, তুমি এত বড় একজন ইমাম, তিনি মাযহাবের ইমাম, বড় বুজুর্গ ইমাম আজম আবু হানিফা, তুমি এত বড় মিথ্যা কথা কেন বলতে পারলে? এটা তো আমার অদ্ভুত লাগে। এমনি একটা গাছ বাগান থেকে কেটে পড়ে গেল, এমনি একটা গাছ কিভাবে নদীতে পড়ে গেল, এমনি একটা গাছ কিভাবে মানুষের ভাড়া জোগাড় করতেছে, এমনি একটি নৌকা কিভাবে মানুষের টান দিতে কিভাবে ভাড়া দিচ্ছে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। নয় তুমি মনে হয় মিথ্যা বলতেছ। যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এর চেয়ে বড় আরো বড় কিছু আল্লাহ যে পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, আল্লাহ যে রাতের মধ্যে চন্দ্র উদিত করে, আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ যে জান্নাত দুজক সৃষ্টি করেছেন, আল্লাহ যে ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে গাছগাছালি সৃষ্টি করেছেন, আল্লাহ যে পশু পাখি সৃষ্টি করেছেন, এগুলো কি এমনি সৃষ্টি হয়েছে? জুড়ে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন বলার পর
ওই নাস্তিক ব্যক্তির মনের মধ্যে বলে পরিবর্তন এসে গেল, হয়তো ঠিক আমি বিশ্বাস করতে পারতেছি না। একটা গাছ যেমনে নিজে নিজে তত্ত্বা হতে পারে না, একটি গাছ যেমনে নিজে নিজে যে বাগান থেকে পড়তে পারে না, একটি গাছ নিজে নিজে যেমন তত্ত্বা হতে পারে না, নৌকা হতে পারে না, মানুষকে টানতে পারে না, একটা গাছ যেমন নিজে নিজে নৌকা, নিজে নিজে যেমন জড় পদার্থ, মানুষকে টানতে পারবে না, যে বাড়া করতে পারবে না। আমি তো নাস্তিক ব্যক্তি, এতদিন আল্লাহকে বিশ্বাস না করার কারণে আমি ভুলের মধ্যে ছিলাম। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার আমল পরিবর্তন হয়ে গেল, আমার বিবেক পরিবর্তন হয়ে গেল। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম। নিশ্চয় এই দুনিয়ার একজন হালেক রয়েছে, যেই হালেক এই দুনিয়া পরিচালনা করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, ওই নাস্তিক ব্যক্তি ইমাম আজম আবু হানিফা, আমাকে কালিমা পড়িয়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জুরে বলি সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফার মুনাজারার মধ্যে উনি ফিল করে ফেললেন। ফিল করার পর উনি বলে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন যুক্তি তর্কের মধ্যে ফিল করে ফেললেন, তিনি এতদিন ছিলেন একজন নাস্তিক, তিনি এখন হয়ে গেলেন মুসলমান। জুড়ে বলবেন না? এতদিন ছিলেন কি? নাস্তিক। আর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুক্তির যে তর্কের মধ্যে ফিল করার পর উনি নিজের আমলকে পরিবর্তন করে ফেললেন এবং ইসলামের ছায়াতলের মধ্যে আসলো। এটাই হচ্ছে ইসলাম, যে ইসলাম শান্তির ধর্ম, যে ইসলামে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে ইসলামে রয়েছে মানুষের পথ, মানুষের মুক্তির নিদর্শন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের নিদান কালে আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণ যন্ত্রণা তাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, তাকিবে না মরণ যন্ত্রণা আমার। দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে ইসলামের ছায়াতলের মধ্যে আসলেন, তিনি ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন। তিনি বলে একদম বিধর্মী ছিল আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার পূর্বপুরুষগণ যারা ছিল সকলেই সাহাবা ছিল, তাদের সাহাবা হওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মকামের ওলি, তিনি কত বড় মকামের সাহাবা। তিনি বলে একদিন সিরিয়ার জমিনের মধ্যে গেলেন, সিরিয়ার জমিনের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে গেলেন। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসা করার জন্য যখন সিরিয়ার জমিনে গেলেন, সিরিয়ার জমিনে যাওয়ার পর তিনি রাতে ঘুমালেন। রাতে ঘুমানোর পর তিনি বলে একটা স্বপ্ন দেখলেন। ওই স্বপ্নের মধ্যে আকাশের সূর্য এবং চন্দ্র আবু বকর সিদ্দিকের চাদরের মধ্যে এসে পড়ল। জোরে বলবেন না? কি বলতে চাইছি আমি? ব্যবসার উদ্দেশ্যে গেছেন কোথায়? সিরিয়ার জমিনে।
আর যখন ঘুম গেলেন একটু, ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ, আকাশের সূর্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে এসে পড়ল। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা নেওয়ার জন্য ওই সিরিয়ার একজন পাদ্রীর কাছে গেলেন। কার কাছে গেলেন? কথার জবাব দিতে হবে। কার কাছে গেলেন? সিরিয়ার পাদ্রীর কাছে গেলেন। হে পাদ্রী, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আজমুশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী জামিয়া নূনিয়া তৈবিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস, উদীয়মান তরুণ বক্তা মাওলানা মুস্তাউদ্দিন জাবরুল কাদেরী সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই আজমুশান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, আল রেজা ইসলামী যুব সংঘের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাবেদ সাহেব। আমি ওনাদেরকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। रहमत वाला आया नबी है, रहमत वाला। আজ তো রাইতো নুয়াই এত শহরে বললাম যদি শুরু হয়ে যায় কেন আজ আরো 3টা বক্তা আছে, তো মাত্র এসার পরে এত শহরে যদি বললাম শুরু হয়ে যায় ইঞ্জিল যদি নষ্ট গিয়ে হয়ে যায় কমজোরি হয়ে যাবে না। আজ সমাজ ধরে মাহফিলের সাথে আওয়াজই ফ্যান্ডল ফাড়ি জঙ্গ হয়ে গেল। তারপরে না খুব ইসলামপুর মাঝি মানুষ আছে না নাই? হ্যাঁ, ওইটার মতো রাশেদের মতো আছে, ইভেন মাঝি জোর আছে। रहमत वाला आया नबी है, रहमत वाला। दो मोमची है, दो मोमची है, दो मोमची है, दो मोमची है। आकक महफिल जो भी सजाए, करगे सेरागा सबको बुलाए। उसको हमेशा जोले बरी है, उसको हमेशा। दो मोमची है, दो मोमची है, दो मोमची है, दो मोमची है। रहमत वाला दो मोमची है, दो मोमची है, दो मोमची है, दो मोमची है। आए 2-1 मिनट শেষ করে দিই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনে গেলেন কি উদ্দেশ্যে? জোরে করে হন না। ব্যবসার উদ্দেশ্যে। ওই ব্যবসা করার উদ্দেশ্যে যখন সিরিয়ার জমিনে গেলেন, মক্কা থেকে সিরিয়ার জমিনে ব্যবসার উদ্দেশ্যে মাল ক্রয় করার জন্য যে কোনো উদ্দেশ্য গেলেন। রাতে যখন ঘুমালেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখলেন ওনার কুল মুবারকের মধ্যে আকাশের চন্দ্র এবং সূর্য যে কুলের মধ্যে এসে পড়ল। তিনি এই স্বপ্নটা দেখার পর হতভম্ব হয়ে গেলেন। আসমানের সূর্য থাকে আসমানে আর চাঁদ থাকে আকাশে, কিভাবে আমার চাদরের মধ্যে এসে পড়ল? হাই হাই, এই স্বপ্নের আসল তদবির আমাকে জানতে হবে। পরদিন তিনি ওই ঈসাই পাদ্রীর নিকট গেলেন। হে পাদ্রী, আমাকে এই স্বপ্নের একটা ব্যাখ্যাটা সুন্দর করে ভেঙে দিন। তখন ওই পাদ্রী বলে, তুমি কে আমাকে একটু বলো, তোমার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক বলে, আমার নাম আবু বকর সিদ্দিক। তোমার পেশা কি? উনি বললেন, আমার পেশা একজন ব্যবসা, আমি ব্যবসা করি। তুমি কোন বংশের? বনু হাশেম গোত্রের। বলা হচ্ছে তুমি অনেক একজন সম্মানিত ব্যক্তি। এই স্বপ্নের আসল তারবির হচ্ছে তুমি শেষ জামানার নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে আনিত ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই নবীজির তুমি উজির হবে, ওই নবীজির তুমি খলিফা হবে, ওই নবীজির সাথে তোমার পরকালে কবরে তোমার সাথী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন এই স্বপ্নের তাদবীর যখন ভেঙে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক মনের মধ্যে চটপট উড়ে গেলাম, হাই হাই, এমন নবীজিকে আমাকে পেতে হবে। নবীজির সন্ধানের জন্য তিনি ব্যবসার উদ্দেশ্যে যে সিরিয়ায় গেলেন, ওই সিরিয়ার মধ্যে আর থাকলেন না, মক্কার মধ্যে ফিরে আসলেন। মক্কার মধ্যে ফিরে আসার পর হযরত যে রসুলকে সন্ধান করতেছেন, মক্কার মধ্যে রসুলকে কোথায় পাওয়া যাবে, খুঁজতে খুঁজতে আমার রসুলের দরবারে যখন আসলো, আমার নবীজি আবু বকর সিদ্দিককে দেখে, হে আবু বকর সিদ্দিক, হে আবু বকর, তখন তো সিদ্দিক উপাধি পান নাই, তখন বলছেন, হে আবু বকর, তুমি কি এসেছো, তুমি কি উপস্থিত হয়েছো, তুমি আসো আসো, আমার আনিত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে তুমি শামিল হয়ে যাও। তখন বললেন আবু বকর সিদ্দিক, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি একটু মুজিজা জানতে চাই, আমি একটু মুজিজা জানতে চাই, আপনি আমাকে একটু ছোট্ট মুজিজা দেখান, তাহলে আমি ওই সুদূর সিরিয়া থেকে আপনার ধর্ম গ্রহণ করার জন্য আমি চলে এসেছি, আমি আপনার ধর্ম গ্রহণ করব, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু মুজিজা দেখান। তখন নবীজি বলে, তুমি সিরিয়ার জমিনের মধ্যে যে স্বপ্ন দেখেছো, সিরিয়ার জমিনের মধ্যে যে স্বপ্ন দেখেছো, চন্দ্র সূর্য তোমার কুলের মধ্যে পড়লো, ফাদরির মুখ দিয়ে যে কথা তুমি শুনেছো, তুমি সিরিয়ার জমিন থেকে মক্কার জমিনের মধ্যে এসেছো, এটাই হচ্ছে আমার বড় মুজিজা। তখন সিদ্দিক আকবর দেরি করলেন না, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, আমি সত্যি সত্যি আপনার ধর্মের মধ্যে গ্রহণ করলাম। আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে আপনি, এ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই দুনিয়ার মধ্যে কোনো ইলাহ নেই, আল্লাহ হচ্ছে খালেক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আল্লাহ হচ্ছে পালন কর্তা, আল্লাহ হচ্ছে আমাদের সবকিছু দেখেন। এটা আজকে থেকে আমি ঈমান নিয়ে বিশ্বাস করলাম এবং আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে আমি মানলাম, ঈমান আনলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই দিন থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এমন ভাবে বিশ্বাস করলেন, তুমি আজকে থেকে আমার উজির হবে, আমার দেখাশোনা করবে, তুমি আমার মৃত্যুর পর দুনিয়ার থেকে পর্দা করার পর তুমি খলিফা হবে, এবং যখন আমি দুনিয়া থেকে পর্দা করব, তুমি আমার রওজার পাশে তোমার কবর হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিকের নবীর প্রেম আমাদেরকে যদি ধারণ করতে হয়, তাহলে আমাদেরকে এমন ভাবে ধারণ করতে হবে যেন ঈমানের নিজের জানের চাইতেও বেশি নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, নবীজিকে বেশি ভালোবাসতে হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আমাদের জন্য যে জিনিসগুলো এনেছেন, নামাজ এনেছেন, ধর্ম এনেছেন, যে ইসলাম ধর্ম এনেছেন, এগুলো আমরা যদি পালন করতে পারি, তাহলে আমরা কালকে মরার পরও আমাদের জীবন হবে ধন্য। আমাদের যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, পরকালে নাজাত, এটা আমরা পাবো। যেটা বলেন সুবহানাল্লাহ। যে তাবুক যুদ্ধের প্রাক্কালে, এক মিনিটের মধ্যে, তাবুক যুদ্ধের প্রাক্কালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি ঘরের জন্য, পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বললেন, যে কি উত্তর দিচ্ছেন দেখেন, আবাকাইতুল্লাহ ওয়া রাসূলাহু। জুরে বলি সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ রাসূল, আমি যেই দিন থেকে ইসলাম ধর্মের ছায়ার মধ্যে এসেছি, সেই দিন থেকে
আমি শুধু ওই খুদার প্রতি বিশ্বাস করেছি, ওই খুদার প্রতি তাওয়াক্কুল করেছি। যত কঠিন বিপদ আসুক আমি ওই খুদার দরবারে আরজি করেছি, ওই খুদা আমাকে বাঁচিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তুমি গড়ের জন্য কি রেখে এসেছো সেটার উত্তর কি দিচ্ছেন? আমি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি পরিবারের জন্য কি রেখে এসেছি আল্লাহ এবং রসুল, অনেক অনেক রসুল, যে আমি আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘরের মধ্যে রেখে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো অনেক অনেক সিদ্দিক আকবরের প্রেম, নবীর প্রেম কিভাবে ইসলামের ছায়া তুলে আসলো, যে ইসলামের কিভাবে খেদমত করলো, এটা আলোচনা করলে রাত চলে যাবে। আর অন্যান্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের মুখ থেকে আজকে আজিমুশান যে মাহফিলের, আমরা যদি এই মাহফিল থেকে আমরা কিছু আমল করতে পারি, আমরা কালকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলে যে আসতে পারলাম, বসতে পারলাম, মাহফিলের শেষ পর্যন্ত আজকের আলোচনা শুনে জীবন আমল করতে পারবো, আল্লাহ পাক সব কিছু আমাদের জীবনের পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিক। সবাই বলি আমিন। আজকের তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ফাতিহা থেকে আমরা একটা শিক্ষা নিব, যে আমরা বেশি বেশি দান করব ইসলামের জন্য। যে শেষ কথাটা বললাম, আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, এই কথার দিকে লক্ষ্য রেখে আমরা বেশি বেশি ইসলামের পথে, হাজে আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি ব্যয় করব। এটার এই নসিহতটুকু রেখে আল্লাহ পাক আমাদের সবাই হাজরিনকে কবুল করার মাধ্যমে আজকের এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।